দেখুন বেরিয়ে আসছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন পেছন দিক থেকে ঠেলতেই কিন্তু একদম দেখুন বেরিয়ে গেল। কত সুন্দর ছাড়ানো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সঙ্গে একটা অসম্ভব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম, যেটা সবার ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকারী হবে। দেখুন, অনেকেই কিন্তু আনারস পছন্দ করেন কিন্তু খেতে চান না, কারণ কাটার একটা ঝামেলা থাকে বা চোখগুলো তুলতে গিয়ে অনেক সময় আর খেতে ভালো লাগে না। একদম আজকে আপনাদের সহজ পদ্ধতিতে কেটে দেখাবো। ওই হাতে মাত্র 1 মিনিট সময় থাকলে কিন্তু কাটা হয়ে যাবে। কি করে আমি আনারসটা কাটি আপনারা পুরোটা দেখতে থাকুন। তার জন্য দেখুন একটা আনারস নিয়েছি, কত বড় সাইজের আনারসটা দেখুন। একদম নেওয়ার চেষ্টা করবেন কিন্তু একটু পাকা দেখে আনারসটা, তাহলে কিন্তু ভালো হবে। দেখুন কি সুন্দর আনারসটা। দেখুন আনারসটা কেটে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন, আমি কিন্তু বটি দিয়েই কেটে নিচ্ছি। এই মুখটা প্রথম কেটে নেব। দেখুন একটু কিন্তু বেশি করেই কাটতে হবে। দেখুন এইভাবে কিন্তু কেটে নিতে হবে, আর পেছনটাও একইভাবে কেটে নেব। দুদিক তো মুখটা কাটা হয়ে গেছে। এরপর দেখুন আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরির সাহায্যে কিন্তু কাটবো। দেখুন এখানে ভেতরে একটা যে সাদা অংশ থাকে এটা কিন্তু কেটে নেব। এটা বটি দিয়ে কাটলেও কিন্তু বেরোয়। এটাকে কিভাবে কাটছি আপনারা পুরোটাই চোখ রাখুন। দেখুন এইটা কিন্তু গোল করে এইভাবে আমি কেটে নেব। যতটাই শক্ত অংশটা আছে না সেটাই কেটে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। আমি এই দিকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘুরাচ্ছি। আর চেষ্টা করবেন কিন্তু এরকম একটা ছুরি নেওয়ার, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। দেখুন এটা কিন্তু গোল করে আমি কেটে নিয়েছি, যেটা ভেতর যা কিন্তু একদম চলে যাবে ভেতর থেকে, এই জন্য এরকম ছুরিটাই নেবেন। এরপর আবার উল্টো দিকটা আমি একইভাবে কিন্তু গোল করে কেটে নেব। দেখুন আমার পুরোটাই কিন্তু দুদিক একবারে রাউন্ড করে আমি কেটে নিয়েছি। দেখুন দু সাইড তো কাটা হয়ে গেছে। এরপর কিন্তু এটা আবার গোল করে রাউন্ড করে কাটবো। এই দিক থেকে কিন্তু একটু নেব। দেখুন এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি কত সুন্দর ভাবে দেখুন এই একদিক কিন্তু কেটে নিলাম। পুরো এইভাবে কিন্তু কাটতে হবে। এরপরে উল্টো দিকটাও একইভাবে কেটে নিচ্ছি। দেখুন উল্টো দিকটাও একইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন পুরোটা আমার একদম সুন্দর করে দু সাইড আমি কেটে নিয়েছি। এরপর এটা কি করে বার করছি দেখুন। প্রথমে যে এটা গোল রাউন্ডটা শক্ত দিকটা যে কাটছিলাম এটা কিন্তু আমি বের করব। দেখুন এই পেছন দিক থেকে কিন্তু একটু চাপ দিলেই কিন্তু দেখুন বেরিয়ে আসছে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, এই যে দেখুন শক্তটা কিন্তু একদম বেরিয়ে যাচ্ছে। দেখুন একটু চাপ দিলেই টানতে দেখুন খুব সহজেই বেরিয়ে এলো। এই শক্তটা কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়। দেখুন এটা বটিতে কাটলে কত ঝামেলা হতো, খুব সুন্দরভাবে ছুরির মধ্যে কিন্তু কাটা হয়ে গেছে। এটা ফেলে দিচ্ছি। এরপর যে বাকি রাউন্ডটা করে যে কাটছিলাম এটাও কিন্তু পেছন দিক থেকে এইভাবে একটু ঠেলতে হবে। দেখুন তাহলে বেরিয়ে যাবে। এই দিকে দেখুন একটু চাপ দিয়ে কিন্তু ঠেলতে হবে। দেখুন পেছন দিক থেকে ঠেলতেই কিন্তু একদম দেখুন বেরিয়ে গেল। কত সুন্দর ছাড়ানো হয়েছে দেখুন, কি সুন্দর হয়েছে। আর দেখুন আনারস কিন্তু এর গায়ে আর কিন্তু লেগেও নেই। দেখুন এটা পুরো একদম ফেলে দিলাম। এটার কোনো ঝামেলা, কোনো রকম ঝামেলা নেই কাটার জন্য। আর চোখগুলো কিন্তু দেখুন ভেতরে কিন্তু অনেক থেকেই আছে। কত সহজে বের করা হয়ে গেল। একদম কিন্তু আপনারাও এইভাবে করে ফেলবেন। এখন তো বাজারেও আনারস উঠে গেছে, বা বাড়িতে যাদের গাছ আছে খুব সহজেই কিন্তু এভাবে কেটে খাবেন। যারা খেতে চান না এরকম আনারস কাটার ভয়ে, তারা কিন্তু খুব সহজেই কেটে নেবেন। দেখুন এটা তো আমার বের করা হয়ে গেছে। এরপর আমি গোল গোল করে কেটে নেব। আপনার চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
দেখুন এইভাবে কিন্তু আমি গোল গোল করে কেটে নিলাম। দেখুন ভেতরে কত সুন্দর, দেখুন চোখ আর নেই, চোখগুলোর ভয়ে কিন্তু খেতেও ভাল লাগে না, তখন মুখ কিন্তু চুলকোয়, এই জন্য ভাল লাগে না। সেই জন্য এইভাবে দেখুন আপনারা খুব সহজেই কিন্তু কেটে নিতে পারেন। আর আনারসটা বন্ধুরা প্রচন্ড কিন্তু পাকা গন্ধ যা উঠছে, দেখুন পুরোটা আমি কেটে নিলাম। এরপর কিন্তু একটু খেয়েও দেখতে হবে যে কতটা মিষ্টি। পাকা গন্ধ তো দারুণ উঠছে, আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে আইসক্রিম বানাবেন, কত সুন্দর হবে। বা আপনারা যদি কেকও বানান, এটার মধ্যে দিয়ে জুস বের করে কেকও তৈরি করতে পারবেন, চাটনিও বানাতে পারবেন, মাখিয়ে খেলেও কিন্তু দারুণ লাগে খেতে। আমি এক পিস খেয়ে নিলাম। প্রচুর মিষ্টি, একটুও টক নেই, হেভি মিষ্টি, একদম গাছ পাকা আনারস বলে এতটাই মিষ্টি। আর বন্ধুরা চেষ্টা করবেন এরকম একটু গাছ পাকা আনারস নিতে, তাহলে ভালো হবে। আর অবশ্যই আজকে সবাইকে ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন। আর এরকম নিত্য নতুন আরো কিছু ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক চ্যানেলটা ফলো করে রাখবেন। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। টাটা।